আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাদুল ইসলাম শান্ত আপনাদের মাঝে আজকে আবার হাজির হয়েছি। দর্শক, আমি আপনাকে বলেছিলাম কোন গিয়ারের কত গতি এবং বিট কিভাবে পার হবেন, কিভাবে বিটের ভিতরে গাড়ি চালাবেন এবং এক নম্বর গিয়ারের কাজ কি এবং কোন গিয়ারের কত গতি, এই ব্যাপারে আমি গত একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। তো আজকে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো, আমি বাস্তবে আমি রাস্তায় নিয়ে আপনাদেরকে দেখাবো গাড়ি চালিয়ে কোন গিয়ারের কত গতি এবং বিট কিভাবে পার হতে হয় এবং আপনার টপ গিয়ারে রেখে কিভাবে রানিং দিলে গাড়ির টান বাড়াইতে হয় এবং গাড়ি কিভাবে রাস্তা ওভারটেক করতে হয়। তো চলুন দর্শক, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাই। দেখেন, এই যে আমার বাম্পার হলো ক্লাস, এই বাম্পার ক্লাস ফুল করে আমি এই যে গিয়ার, আমার এক নাম্বার গিয়ার আমি বামে চাপ দিয়ে ঠিক এই সামনে এক নাম্বার, এখন এক নাম্বার গিয়ার আমি লাগিয়ে নিলাম, ক্লাস চাপ দিয়ে পায়ে রাখলাম, পায়ে রেখে আমি ডাইন পা থেকে হালকা অ্যাক্সেলারেটর ধরলাম, মানে 1 2 3 পয়েন্ট আমি অ্যাক্সেলারেটর ধরলাম আর 3 পয়েন্ট ক্লাস ছাড়লাম। এই যে আমার গাড়ি এখন রান হইতে আছে, কি করলাম, হালকা অ্যাক্সেলারেটর ধরলাম, আস্তে আস্তে ক্লাস ছাড়লাম, আমার গাড়ি রান করা শুরু করলো। দেখেন আমার মিটার বক্স ফলো করবেন, আমি যে বলেছিলাম কোন গিয়ারের কত গতি সেগুলো আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদের দেখাইতেছি। দর্শক, এক নাম্বার গিয়ারের গতি আমার 10, আমি 10 ক্রুজ করার সাথে সাথে আমি 2 নাম্বার গিয়ার ক্লাস ফুল করে এই যে আবার বামে হাত থেকে পিছনে 2 নাম্বার লাগিয়ে নিলাম। এই যে 2 নাম্বার গিয়ারের গতি আমার এই যে 20, আমি 20 চালাচ্ছি। দর্শক, 2 নাম্বার পরে আমি আবার পুনরায় এই যে আমি বাম্পাই ক্লাস ফুল করে আমি গিয়ার 3 নাম্বার লাগিয়ে নিলাম, এবার আস্তে আস্তে ক্লাস ছেড়ে অ্যাক্সেলারেটর ধরলাম। আমার গতি আপনি দেখেন, আমি কথার সাথে কাজের মিল, সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আমার 3 নাম্বারের গতি 30 ক্রুজ করার সাথে সাথে আমি আবার এই 4 নাম্বার লাগিয়ে নিলাম, 4 নাম্বারের গতি আমার 40। এই দেখেন মিটার বক্স ফলো করেন দর্শক, এই যে 40। এখন এক নম্বরে গিয়ারে যেমন গতি বেশি, এক নম্বর গিয়ারের শক্তি বেশি আর টপ গিয়ারের গতি বেশি, তাহলে এই গতিটা আপনি ফলো করেন। আমি এখন 4 নম্বরে চালাচ্ছি, এবার 5 নাম্বার দেবো। এই যে 5 নাম্বার লাগিয়ে নিলাম। দর্শক, আমার 5 নাম্বার গিয়ার, যেহেতু এই গিয়ারের টপ গিয়ার 5, তাহলে 5 নাম্বারের গতি হলো সর্বনিম্ন 50। এখন আমি 50-এর অধিক যা চালাইতে পারি গাড়ি কন্ট্রোল রেখে। আমার মিটার বক্সটা আপনি ক্লিয়ারলি ফলো করেন। আমার গাড়ি গতি কিন্তু বাড়ছে, আমি টপ গিয়ারে রেখে আমি গাড়ি কিন্তু চালাইতেছি। টপ গিয়ারে রেখে আমার গাড়ির টান আছে এখন 80। দর্শক, আমার 80 টান আছে, আমি টপ গিয়ারে রেখে আমার গাড়ি কন্ট্রোলে আমি চালাচ্ছি। দর্শক, আমি এখন গাড়ি চালাচ্ছি 80, আমার গাড়ি এখন 100 কাছাকাছি গাড়ির টান চলে আসছে। দর্শক, এই যে সামনে যেতে গাড়ি চলে আসছে, আমি আবার পারলাম না। এই দেখেন আবার শুরু করলাম, ওভারটেক করবো, ডাইন ইন্ডিকেটার দিয়ে আমি গাড়িকে ওভারটেক করতেছি। আমার টপ গিয়ারের যে গতি, সেই গতি আপনাদের দেখাবো। আমার এই টপ গিয়ারের গতি হবে এখন আছে 80। দর্শক দেখেন, আমার টপ গিয়ার এখন 100-তে চালাইতেছি, এই যে গাড়ি 100, কিন্তু আমার ইতিমধ্যে সামনে ভিড় চলে আসছে। দর্শক, ওই যে আমি ভিড়ের কথা বলছিলাম, গতি আমার যতই থাক বিটের কাছে এসে আমি ব্রেক ধরলে আমার গতি কমে যাবে। এই যে সামনে আমার রেল লাইন, কাছাকাছি বিট, তারপরে ভাঙ্গা, আমি কিভাবে চালাবো। এই যে আমি আবার 1 নাম্বার লাগিয়ে নিলাম, আমার 100 থেকে কিন্তু আমি 0-তে চলে আসছি। 0-তে চলে আসার পরে আমি আবার 1 নাম্বার লাগিয়ে নিয়ে ক্লাস পায়ে রেখে আমি আস্তে আস্তে আমি এই যে রেল লাইন ক্রস করতেছি। দর্শক, যদি ফলো করেন, আমি এখন ডানে যাব। এখানে একটা আমার 3-মুখী রাস্তা আছে, তো আমি এখন ডানে যাব। আমি ডানে ইন্ডিকেটার দিয়ে, দেখেন ডাইনে কিন্তু আমার ডাইনে ভাবে গাড়ি, কিন্তু কোনো ভয় নেই। আমি ডাইনে ভাবে তাকাবো, ফলো করবো, দেখে আমি নিরাপদে আমি এই যে ডাইনে কীভাবে ঘুরাবেন, আমি ক্লাস কিন্তু পায়ে রেখেছি, গাড়ি দাঁড়া করেছি পায়ে রেখে, ওই যে হালকা ক্লাস হালকা অ্যাক্সেলারেটর ধরে আমি এই জিনিসটা কীভাবে ঘুরিয়ে নেব। এই যে দেখেন দর্শক, এই যে আমি গাড়ি ডাইনে টান নিলাম, টান নেওয়ার পরে আমি আবার গাড়ি এই যে সোজা করে ফেললাম। এখন আমার সামনে আমি দেখাবো বিডে কিভাবে গাড়ি চালাবেন। দর্শক, আমার এই যে বিট পড়েছে সামনে, আমি 1 নাম্বার গিয়ার লাগিয়ে এই যে 1 নাম্বার গিয়ার দিয়ে
আমি হালকা ক্লাস ছেড়ে হালকা অ্যাক্সেলারেটর ধরে যে বিট পারে নিলাম, আবার খুব স্লোলি স্মুথলি আমি বিট পারাইলাম। দর্শক এখন আবার আমি গাড়ি গতি বাড়াবো গিয়ার চেঞ্জ করে করে। ফলো করবেন জ্যামের ভিতরে কীভাবে গাড়ি চালাবেন, সামনে গাড়ি থাকবে, রাস্তা ফলো করবেন। দর্শক এই যে আমার সামনে গাড়ি দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পরে আমি দাঁড়িয়ে গেলাম, আমি আবার নতুন করে 1 নাম্বার গিয়ারে চলে আসলাম। 1 নাম্বার গিয়ার কখন ব্যবহার করতে হবে এটা আমার খুবই জানা প্রয়োজন। যখন আপনি জ্যামে করবেন, গাড়ির ভিড়ে পড়বেন, তখনই আপনি 1 নাম্বার গিয়ার ইউজ করবেন। এবং আপনার থামানো গাড়ি যখন আপনি চালাইতে যাবেন তখন আপনি 1 নাম্বার ইউজ করবেন। দর্শক কীভাবে আপনার গাড়ি ওভারটেক করবেন ফলো করেন। আমি গাড়ি রাস্তা চালাই আপনাকে দেখাইতেছি। আমার ডাইন সাইড থেকে গাড়ি ক্লোজ করতেছে, দেখবেন রাস্তার মাঝখানে দাগ আছে, সাদা দাগ। আপনি এই দাগের বাম সাইডে থাকবেন। এই যে মাঝখানে যে আপনার সারির লেন দিয়েছে দাগ, এতে বুঝবেন আপনি এটা হলো ওয়ান ওয়ে রাস্তা, ওদিক থেকে ডান দিক থেকে গাড়ি আসতে আসে, আপনি যাইতে আছেন। কিন্তু আপনি যখনই কোনো গাড়িকে ওভারটেক করবেন বা কোনো গাড়ি আপনাকে ক্রস করবে, আপনি আপনার লেনের ভিতরে থাকবেন। লেনের ভিতরে থেকে আপনি গাড়ি চালাবেন এবং আপনি গাড়ি হর্ন ইউজ করবেন। যেখানে দেখবেন যে ভিড়ঘরটা আছে ওইখানে আপনি অবশ্যই হর্ন ইউজ করবেন। এই যে দেখেন আমার বাম সাইডে ভ্যান, ডান সাইডে গাড়ি, আমি কিন্তু মাঝখান থেকে চলে যাচ্ছি। দর্শক আমি বাস ওভারটেক করবো, খেয়াল করেন। এই যে আমি এখন বাসটাকে ওভারটেক করবো, এই ডাইনে ইন্ডিকেটর দিয়েছি, আমি ইন্ডিকেটর দিয়ে আমি ডাইনে নিয়ে এই যে আমি কিন্তু বাস ওভারটেক করলাম। ওভারটেক করে আমি বামে ইন্ডিকেটর দিয়ে আমার জায়গায় আমার লেনে আমি চলে গেলাম। দর্শক সামনে আমাদের একটা জেব্রা কোচিং আছে, ফলো করবেন। জেব্রা কোচিং এর কি কাজ আমরা দেখাবো। সামনে জেব্রা কোচিং আছে, ওই জেব্রা কোচিং এর সামনে গিয়ে আপনি অবশ্যই আপনি ব্রেকে পা রাখবেন। কোনো পথচারী পারাপার হলে তাকে অগ্রাধিকার দিবেন। আমরা অনেক ড্রাইভাররা জানি না, বা আমরা যারা শিখি আমরা জানি না, জানা খুবই প্রয়োজন। সামনে আমাদের একটা জেব্রা কোচিং আছে, এখানে মানুষ পারাপার হয়। এখানে আমি অবশ্যই হালকা গাড়ি ব্রেকে রেখে আমি হালকা যাব। এই যে সামনে রাস্তার একটা জেব্রা কোচিং, এখান থেকে অনেকে পথচারী পারাপার হয়। এখানে আমি গাড়ি স্লো করে যাব, দেখে শুনে, তারপর নিরাপদে আমি যাব। দর্শক গাড়ি চালান খুবই সহজ, শুধু মনোযোগ সহকারে আপনাদের গাড়ি চালাইতে হবে এবং আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আমরা আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেব। এই যে বিডের জন্য যে অনেকে একটা সংকোচ মনে করেন, সেই বিড আবার সামনে চলে আসছে, কোনো ভয় নাই। এই যে বিডের সামনে এসে আমি গাড়ি স্লো করে 1 নাম্বারে নিলাম। 1 নাম্বারে দিয়ে আমি হালকা অ্যাক্সেলারেটর ছেড়ে ধরে এই যে ক্লাস ছেড়ে আমি বিট পার হলাম। আপনারা মনে হয় ক্লিয়ার না, আমি আবার ক্লিয়ার করতে চাই। দেখেন সামনে আরেকটা বিট আছে, এই যে আরেকটা বিট আছে। আপনি যদি এই যে গাড়ির ধাপ করে চালিয়ে চলে যান তাহলে কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি সমস্যা। এই যে বিট, এই বিটে আবার আমি 1 নাম্বার লাগিয়ে হালকা ক্লাস ছেড়ে আমি অল্প গতিতে আমি বিট গড়িয়ে চলে গেলাম। এই তখন বিট পারানোর সাথে সাথে আমি আবার গাড়ি আস্তে আস্তে আমার গাড়ি গতি বেড়ে যাবে। তাহলে আমি গিয়ার চেঞ্জ করলাম 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এভাবে করে আমার গাড়ি গতি আমি বাড়িয়ে নিলাম। দর্শক মনে রাখবেন, আমরা যারা এই গাড়ি চালানো শিখতে চাই, নতুন অবস্থায় গাড়ি চালাই, আমরা অনেক কনফিউজ থাকি, অনেক ভয়ে থাকি। গাড়ি ব্রেক কখন করতে হয়, অ্যাক্সেলারেটর কখন ধরতে হয়, ক্লাসের কি কাজ, আমরা অনেকে হারাই ফেলাই, মনে থাকে না। তো এটা কোনো ব্যাপার না, এটা আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। আমরা আবার একটা বিট আছে সামনে, পরপর 2টা বিট। প্রথম বিটটা আমি গাড়ি আবার এই ব্রেক ধরে স্লো করে নিলাম, স্লো করে নিয়ে আমি গিয়ার চেঞ্জ করলাম। এই যে 1 নাম্বার গিয়ার এই যে লাগিয়ে নিলাম, 1 নাম্বার গিয়ার দিয়ে আমি হালকা ক্লাস ছেড়ে অ্যাক্সেলারেটর ধরলাম, ধরার সাথে সাথে আমি আবার বিট এই যে পারে চলে আসছি। আর যদি আপনি ভয় পান, ফুল ক্লাস ছেড়ে দেন, তাহলে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে। তো আমি আর আবার একটি বিট দেখাবো সামনে। এই যে মানে আপনার সামনে জ্যামই লাগছে, এই যে একটা গাড়ি যাচ্ছে, এই জ্যাম অথবা বিট যাই থাক না কেন, গাড়ি স্লো করতে হবে। স্লো করে 1 নাম্বার লাগিয়ে নিয়ে আবার আমরা আস্তে আস্তে শুরু করলাম। তাহলে 1 নাম্বার গিয়ারের যে কত গুরুত্ব এবং 1 নাম্বার গিয়ারটা কোনখানে ইউজ হয়, এটা কিন্তু আমরা
কিছুটা হলেও বুঝতে পারছি। দর্শক, ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনারা 1 নাম্বার গিয়ার সম্বন্ধে পুরোপুরি ধারণা নেবেন যে আমরা 1 নাম্বার কোন কোন জায়গায় ইউজ করব এবং 2 নাম্বার গিয়ার কোন জায়গায় ইউজ করব, গতি বাড়ার সাথে সাথে কোন গিয়ার আমরা লাগাবো, এগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি এবং গাড়ির গতি চালিয়ে দেখিয়েছি দর্শক। তো আশা করি আপনারা এগুলো সম্বন্ধে আমাদের যদি আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ওই জিনিসগুলো জানানোর জন্য। তো যারা এই বিট নিয়ে সংকোচ, আমি আবারও একটা বিট আছে আমার সামনে, আমি দেখাবো কীভাবে বিটটা পার হবো। দেখেন বিটটা একটু ক্লিয়ারলি দেখেন, এই যে একটা বিট, আমি কি করলাম, আমার ব্রেক করে গাড়ি স্লো করলাম, স্লো করে আমি 1 নাম্বার লাগিয়ে নিলাম, 1 নাম্বার লাগিয়ে আমি হালকা ক্লাস ছেড়ে একসাথে ধরলাম, আমার গাড়ি এই যে মার্চ করতেছে, বিট পারিয়ে আবার চলে গেলাম। আশা করি আপনাদের আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা বিট পার হবেন এবং গাড়ির গতি বাড়াবেন। দর্শক, তো এতক্ষণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোন গিয়ারে কত গতি এবং কিভাবে আপনারা বিটগুলো পার হবেন, কিভাবে মেন রোডে গাড়ি চালাবেন। আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। আমরা আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আমাকে অনেকে ফোন দেন, অনেকে জানতে চান যে আমরা ড্রাইভিং শিখতে চাই, কোথায় ভর্তি হব এবং কিভাবে লাইসেন্স করব। তো দর্শক, আমি এইগুলো নিয়ে আগামীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপনারা কোথায় ভর্তি হবেন, কিভাবে ভর্তি হবেন এবং লাইসেন্স কত বয়সে লাইসেন্স পাওয়া যায়, কি কি কাগজপত্র লাগে লাইসেন্সের, এবং আমাদের এখানে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগে, সব বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট এবং নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।